একটি মাদ্রাসায় শত শত শিক্ষার্থীর জন্য সেহরির রান্না কিভাবে হয়, কখন চুলা জ্বলে, কারা রান্না করে, তারপর ঠিক কতক্ষণ পর ভোরের আজানের আগে আগে সবাই একসাথে লাইন ধরে বসে পড়ে। একজনের খাবার কিভাবে সাজানো হয়, কিভাবে পরিবেশন করা হয়। রমজানে শুধু সেহরি নয়, ইফতারেরও বিশাল আয়োজন। কি থাকে ইফতারের প্লেটে? এত খাবারের টাকা কোথা থেকে আসে? প্রতিদিনের এই সুশৃঙ্খল আয়োজন যা রাত থেকে সন্ধ্যা পর্যন্ত চলে, এর পেছনের গল্প দেখুন আমাদের ক্যামেরায়। আজকে শিডিউল আছে মাছ, ছোট মাছ দিচ্ছে। আজকে এই মাছ ভাজি করে রাখতেছি, সেহরির ভাত পাকাইতেছি। সেহরির সময় আর কি 3টা 3:30 বাজে আমরা খানা দেবো আর কি। 11টার আগে বাকি হয়ে যাবো। ভাত আপনার গরমে থাকবে। সেহরির সময় আমরা 3টা 3:30 বাজে উঠবো, উঠে আমরা খানা বিতরণ করবো। 24 ঘন্টা গরম থাকবে। আলু দেয়া, টমেটো দেয়া, আপনার রুই মাছ বোনা যেগুলো আমরা রাখতেছি। সেহরির সময় উঠবো, 3টা বাজে উঠবো, উঠে আমরা পরে আবার মাছটা দিব আর কি। এখন মাছটা দিলে আপনার মাছটা ভাঙিয়ে দেবো, কারণ বিতরণ করা কষ্ট হইব। রমজানের চাপ এমনি আপনার যদি অনুষ্ঠান না থাকে একটু কম আর কি, আর অনুষ্ঠান থাকলে চাপ আছে আর কি। অনেক আইটেম করা লাগে, পাকশাক করা লাগে। এখানে আমাদের এটা হেফজ বিভাগ, এরা কোরআনে পাক হেফজ করে। এই সেই শেষ রাত থেকে শুরু করে সারাদিন চলে। মাঝখানে এদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যা যা লাগে তাই এদেরকে করতে দেওয়া হয়। রমজান মাসে এদেরকে রাখা হয়েছে এই জন্য, এই লম্বা ছুটি যদি এদেরকে দিয়ে দেয় এরা অনেক কিছু ভুলে যাবে। সেইটা ভুলে যেন না যায়, কমপক্ষে ওস্তাদরাও থাকেন, ছাত্ররাও থাকে। আলহামদুলিল্লাহ 3:45 সেহরির জন্য উঠাই আমরা। ওঠার পরে ফারেক হয়ে উজু করে এসে 2-4 রাকাত পড়ে নফল। আর যাদের খানা আনার বাড়ি থাকে ওরা ইতিমধ্যে খানা নিয়ে আসে। খানা এনে দস্তরখানার বিছে সবাই এই ফাঁকে খেয়ে নেয়। খাইতে খাইতে দেখা গেল যে আজানের হয়তো 5-7-10 মিনিট আগে খাওয়া হয়ে যায়। ওই সময় আবার একটু কোরআন শরীফ নিয়ে বসে কেউ তেলাওয়াত করে। আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্নত পড়ে, নামাজ পড়ে এদেরকে ঘুমায় দেওয়া হয়। ওস্তাদও ঘুমায় যান, এরাও ঘুমায় যায়। ঠিক 9টা বাজে আবার উঠানো হয়। 9টার পরে এরা গোসল করবে, ফারেক হয়ে গোসল করে এসে পড়তে বসবে। 10টার থেকে ওস্তাদও এসে যাবেন, এরাও বসে থাকবে। জোহরের পরে আবার হালকা কারো কোনো প্রয়োজন থাকলে সেরে চলে আসবে। আসর পর্যন্ত কন্টিনিউ করবে। আলহামদুলিল্লাহ রমজান মাসে এরা সকালে ফজরের নামাজ পড়ে ঘুমায় যায়, 9টা-10টা পর্যন্ত ঘুমায়। এরপরে কাজ শুরু করে দেয়। যেমন এই ইফতারি তৈরি হচ্ছে, ছোলা ভাজি করবে, তারপরে আমার আলু ভাজি হবে। আজকে যে তরকারি কাটার কাজ এখন করে ফেলবে। আজকে এটা ইফতারির জন্য এই গোস্ত কাটা হচ্ছে। ছোলা পাকাবে, যে ছোলার ভিতরে কিছু গোস্ত দিয়ে দিলে ওটা একটু সুস্বাদু হয়, ছেলেরা খুব মজা করে খায়। আলহামদুলিল্লাহ ইফতারের আইটেম থাকবে অন্যদিন যেমন থাকে। ছোলা বুট তো কমন, এটা আছেই। এর সাথে 2 পিস আপেল থাকবে, 2 পিস মালটা থাকবে, 4 পিস ক্ষীরা থাকবে, 2 পিস খেজুর থাকবে। এটা নর্মাল। আর হচ্ছে আপনার 1 গ্লাস শরবত। 1 গ্লাস না, আসলে ছেলেরা যে যেমন নিতে চায়, যার যার বোতল নিয়ে গেলে তাকে যার যার চাহিদা মতো দিয়ে দেওয়া। আমাদের এই রান্না ধরেন এখন এরা কাটাকাটি শুরু করছে। জোহরের আগে কিছু তৈরি করে রাখে। ইফতারি কাজটা শুরু হয় আসলে জোহরের পরের থেকে। পাক শাকটা জোহরের পরে শুরু হয়, আসরের আগে কমপ্লিট হয়ে যায়। আসরের পরে এখানে এনে ওটা ডিস্ট্রিবিউশন করে। ছেলে দস্তরখানার পিছনে থাকে, ছেলেরা বসে যায়। আর কিছু ছেলে থাকে বন্টনের জন্য, তারা এটাকে বন্টন করে দেয়। ওস্তাদরা দেখাশোনা করেন বন্টনের যেন কোনো সমস্যা না হয়। বাবুরচিরা মূল কাজ দায়িত্ব বাবুরচিরা পালন করে, ম্যানেজার থাকেন, ওস্তাদরাও থাকেন। আজকে তো খাবার ইফতারি একসঙ্গে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কোনোদিন শুধু ইফতারি হয়, সেদিন আমরা খাবারটা ওরা মাগরিবের পরে খেয়ে নেয়। আজকে মাগরিবের পরের খানাটা মাগরিবের আগেই আমাদের ইফতারির সঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার এরপর আবার সেহরি হবে। সেহরিটাও আলহামদুলিল্লাহ কোনো সময় আল্লাহর বান্দাদের পক্ষ থেকে ব্যবস্থা হয়। যেমন হয় উনি যেমন টাকা দিন আমরা ওইভাবে করে ম্যানেজ করে দিই। আর তা না হলে আমাদের যে নিজস্ব শিডিউল আছে, ওই শিডিউল মতে কোনোদিন মাছ, কোনোদিন গোশত, কোনোদিন তরকারি, এইভাবে করে আমরা দেই আর কি। ইফতারের আয়োজনটা আসলে আমরা আমাদের এখানে ছাত্র আছে, মক্তব হেফজখানা এই মুহূর্তে খোলা থাকে। আমাদের রমজান মাসে 25 তারিখ পর্যন্ত খোলা থাকে। আর এছাড়া কিতাব বিভাগেরও বেশ কিছু ছেলে থাকে যারা বাড়িতে যায় না, রমজান এখানে থাকে একটু লেখাপড়ার সুবিধার জন্য অথবা নামাজের সুবিধার জন্য, অথবা কেউ আশেপাশে নামাজ পড়ায়। সর্বসাকুল্যে মিলে 350-400 ছেলে উপস্থিত আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এদেরকে নিয়ে আমরা শিক্ষকরা যারা আছি, আমি প্রিন্সিপাল সহ আমার শিক্ষকরা, স্টাফরা যারা আছেন, সবাই মিলে আমরা এই একই দস্তরখানে যা দেখতে পাচ্ছেন, এক জায়গায় বসে আমরা এই একই ইফতারি একই সমানভাবে বন্টন হয় আলহামদুলিল্লাহ। এবছর রমজান মোটামুটি পর্যন্ত যা হয়ে গেছে, কোনো দাতাদের পক্ষ থেকে আমরা পাইছি, ওটা দাতাদের পক্ষ থেকে হয়ে গেছে। বাকি রমজানগুলি আলহামদুলিল্লাহ বেশ কিছু, যেমন আজকে ইফতার করাচ্ছেন আমাদের এই ভাই, এনার নাম জাকির হোসেন। ইফতার করাচ্ছেন ওনার আত্মীয় ভাই, ওনার নামটা বলেন একটু। বলবেন? আমি নিউইয়র্ক প্রবাসী রাফাত হোসেন ভাইয়ের আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই মাদ্রাসায় আজকে ইফতার খাবারের ব্যবস্থা করছেন। তো আমরা সেই ওনার বিরিয়ানিটা আমরা ইফতারের সাথে ওনার সেই বিরিয়ানিটাও দিয়ে দিচ্ছি, যে সারাদিন পরে ছেলেরা খাবে একটু। সেইভাবে চলে প্রায় প্রত্যেকদিন। আমাদের
প্রতিদিনের ইফতারির বাজেট একেবারে সর্বনিম্ন 20,000 টাকা। আর দাতা যখন আসেন তখন উনি ওনার রুচি মতো হয়তো 25, 30, 40,000, 50,000 বাড়ায় ফেলেন। যেমন বিরিয়ানি, এটা গেছে প্রায় 65,000 টাকার মতো গেছে। উনি হলেন জনাব আব্দুল খালেক সাহেব। ওনার একটা চ্যারিটি আছে, এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন, ওটার উনি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ উনি জনকল্যাণমূলক অনেক কাজ করেন। আপাতত উনি একটা প্রোগ্রাম হাতে নিচ্ছেন, প্রায় 500 হাফেজে কোরআনকে এক সেট কাপড়, সাথে কিছু ছোটখাটো হাদিয়া, পেস্ট ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় কিছু হাদিয়া দিচ্ছেন। সংবর্ধনা আয়োজন করেছেন আগামী 14 মার্চ মিরপুর 1 নম্বর শপিং কমপ্লেক্স। রমজান মাসে যারা তারাবি পড়ায় তারা রমজান মাসে থাকে, এবং যারা অতিরিক্ত কিতাব মোতালা করতে চায় তারা রমজান মাসে থেকে পড়াশোনা করে। এমনি প্রতিদিন থাকে হলো বুট, ছোলা বুট, আবার শরবত, আবার 2 পিস আপেল, 2 পিস কমলা, আবার কোনদিন আনারস, এরকম। আজকে ছিল আবার বিরিয়ানি। এখন আমরা মসজিদ থেকে তারাবি পরে রুমে আসলাম। কিছুক্ষণ পরে আমরা বিশ্রামের জন্য চলে যাবো, শুয়ে পড়বো। তারাবির পরে আমরা খাবার খাই। খাবার খাওয়ার পরে আমরা ঘুমের প্রস্তুতি নিই। তো এর আগে একটু সময় পাইলে আমরা কিছু আউট মোতালা থাকে, কিছু আউট কিতাব থাকে, সেগুলো একটু মোতালা করে তারপরে ঘুমাই।